আসসালামু আলাইকুম। শেয়ার নোডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ধারাবাহিকতা ভিডিওতে আমরা আজকে লেকচার 3 শুরু করতে যাচ্ছি। তো ইতিমধ্যে যারা লেকচার HTML HTML পরবর্তী অধ্যায় শুরু করব আমরা গেটের লেকচার 1 লেকচার 2 অবশ্যই শিখে আসবো। তারপর লেকচার 3 দিয়ে শুরু করবো, নাহলে আপনি এটা পারবেন না কিন্তু। তো লেকচার 3-তে আমরা আজকে প্রয়োগ শিখবো, কিভাবে আসলে কিভাবে লিখবো। তার আগে আমি একটু বলে নিই, আমরা বেসিক গেট শিখতেছিলাম। এখানে ছিল কি অ্যান্ড গেট ছিল, অ্যান্ড গেট, অর গেট ছিল, আরেকটা নট গেট ছিল। আমরা বলছিলাম অ্যান্ড গেট, এখানে ডি আছে, ডি এর মতন দেখতে। অর গেট আমরা বলছিলাম যে মাসেল লেজের মতন দেখতে পিছিয়ে আসবো, তারপরে সামনের দিকে হইব। আর নট গেট এভাবে বলছিলাম। তো আশা করি আপনি 3টা চিত্র খুবই আপনার আয়ত্তে আছে। চিত্র যদি আয়ত্তে না থাকে এটা পারবেন না। আচ্ছা, আসা যাক। এ থেকে গেছে, আর এটা কি কোন গেট? কোন গেট জুড়ে বলেন? নট গেট। তাহলে নট গেটে কি হইব? এর থেকে নিয়ে আসছি এবার, তারপরে বি এর থেকে আসছে, ভালো কথা। তারপরে এটা কি হয়েছে? এটা কোন গেট? এটা অর গেট। তাহলে হইল এ নট আর বি। তাহলে এখানে অর হইয়া, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এ নট প্লাস বি এসে দাঁড়াইল। তারপরে এখানে এ থেকে আসছে, ভালো কথা। আবার বি থেকে আসছে, এটাও ভালো কথা। তাহলে এটা কোন গেট বলেন তো? এটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড মানে কি? গুণাকার থাকবো, তাহলে এ ইন্টু বি। আচ্ছা, সামনের দিকে যদি যাই, মহাবিপদ। এটা কোন গেট? এটা নট গেট। তাহলে এ আর বি, এ আর বির উপরে কি আছে? নট আছে। আচ্ছা, ঠিক আছে। এটা কোন গেট? এটা অ্যান্ড গেট। তাহলে এ বার প্লাস বি, যেহেতু অ্যান্ড গেট তাহলে গুণ, তাহলে এ বার প্লাস বি অ্যান্ড এ বি বার, এ বি বার। প্রথম অবস্থা আমি এগুলো লিখে দিচ্ছি, আস্তে আস্তে এগুলো লিখে দিব না, আশা করি আপনি নিজের আয়ত্তে নিয়ে আসবেন। এখন আমরা যেটা দেখব, এ বার আছে, তাহলে এ থেকে নিয়ে গেলাম এবার, তারপরে আছে বি। বি মাঝে কি চিহ্ন? অর চিহ্ন, মানে অর গেট। তাহলে এ বার প্লাস বি হয়ে গেল আমাদের এখানে। তাহলে এ বার প্লাস বি শেষ হলো। তারপরে এ বি, উপরে কি আছে? নট আছে। তাহলে এ থেকে নিয়ে গেলাম, বি থেকে নিলাম। এ আর বি কি আকারে আছে আগে বলেন? গুণাকার আছে। তাহলে গুণ থাকলে কি গেট? অ্যান্ড গেট, অর্থাৎ এ আর বি। তারপরে এ বির উপরে কি আছে? নট আছে। তাহলে এ বি নট গেট, এ বি নট গেট। এখন এ বার প্লাস বি ইন্টু এ বি বার, এটা দুইটা চলক এখানে, তো দুইটা কি আকার আছে? গুণাকার আছে। তাহলে গুণ বলতে আমরা কি বুঝি? অ্যান্ড গেটকে বুঝি, এই অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট ইকুয়াল আসতেছে এ বার প্লাস বি ইন্টু এ বি বার। অর্থাৎ এই যে এটা যদি আমার এইভাবে থাকে, তখন কিভাবে চিত্র? এতক্ষণ চিত্র ছিল, ফলাফল বের করছি, এখন ফলাফল দেওয়া আছে, চিত্র বের করলাম। আশা করি বুঝতে পারছেন। আবার একটু দেখি এইবার। তাহলে এ রূপে নিয়ে গেলাম, এ রূপে বার, অর্থাৎ এ নট, এ নট, তারপরে বি, এই বার আর বি কি আকার আছে? যোগ আকার আছে, অর্থাৎ যোগ না বললে যোগ কোন গেট? অর গেট, অর্থাৎ এ বার প্লাস বি। আবার এ বি, এ বি কি আকার আছে? গুণাকার আছে। আপনি আকার দেখবেন আগে পরে, ঠিক আছে? তারপর রিডিং করবেন। অর্থাৎ এ আর বি কি আকার আছে? অ্যান্ড গেট আকার আছে। তাহলে অ্যান্ড গেট দিলাম এ আর বি। তারপরে এদের উপরে কি আছে? তারপর এদের উপরে কি আছে? নট আছে। তাহলে এ বি নট, তাহলে এ বি নট। এখন এ বার প্লাস বি, এ বি বার, এদেরও কোন গেট আকার আছে? কোন গেট আকার আছে? অর গেট আকার আছে, অর্থাৎ অর যোগ আকার আছে। এটা একটু নিচে নামাইলাম, অর একটু উপরে উঠাইলাম। তাহলে এই যে আমাদের অর গেট। তাহলে আমার আসলো কি? এ বার প্লাস বি, আর যেহেতু যোগ অর গেট ব্যবহার করছি, তাহলে যোগ আর এ বি বার। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। তারপরে দেখি এ থেকে নিলাম, তারপর আছে এ বি, এ বি কি আকার আছে? গুণাকারে। তাহলে এ থেকে নিলাম,
বি থেকে নিলাম, কি আকার ছিল গুণ আকারে, তাহলে গুণ দিয়ে দিলাম এখানে। এখন এ এ আর এ বি এই দুইটা কি আকার আছে, প্লাস আকারে আছে, তাহলে প্লাস মানে অর্গেট, তাহলে আমরা অর্গেট দিয়ে দিলাম। তাহলে আমার আছে এ প্লাস এ বি। আশা করি বুঝতে পারছি যে এ থেকে নিলাম, তারপর এ বি কি আকারে ছিল, অ্যান্ড আকারে ছিল, এ বি অ্যান্ড আকারে, আর এটা কি এ, আর এদের দুইজনের মাঝে কি গেট, অর গেট মানে যোগ আকারে, তাহলে এই যে আমরা অর গেট দিয়ে দিলাম। তারপর যদি না বুঝি আরও কয়েকটা দেখি, না বুঝে যাবেন কই, কোনো উপায় নেই। যদি তারপরটা দেখি যে এখানে আমাদের আছে এ বার, তারপর আছে এ, তারপর আছে বি, অর্থাৎ এ বারের সাথে যোগ, এর সাথে যোগ, তারপর বি, অর্থাৎ প্রথম আসলে এ বার, এবার মানে এটা কোন গেটে আছে, নট গেট, তাহলে এ বার উপরে আমরা নট গেট দিয়ে দিলাম। তারপর এ থেকে নিলাম, তারপর বি থেকে নিলাম। এখন এই তিনটা চলক ওর সাথে যোগ চাইলে আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে এর সাথে যোগ দিলাম এ বার প্লাস এ, আর বি এর সাথে নিয়ে আসলাম, বি এর সাথে কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে এ বার প্লাস এ প্লাস বি। আর যদি আপনি এটা যদি না চায়, যদি আপনার মনে চায়, আমার এটা চাইতেছে না মনে, তাহলে প্রথম ছিল কি এ নট নিয়ে আসলে, তারপরে এ, তারপরে বি, এই তিনটারই কী করবেন, বস্তাবন্দি করবেন, তিনটায় যোগ দিয়ে দিবেন, অর্থাৎ এইবার এ বি, এইবার প্লাস এ প্লাস বি, এভাবে করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তারপরটা যদি দেখি আছে এ নট প্লাস বি, তারপর আবার নট, তাহলে দেখি প্রথম হলো এ নট, তারপর বি নিয়ে আসবো, দেন এই দুটা কি আকার আছে, যোগ আকার আছে, তাহলে যোগ দিয়ে দিলেই যোগ দিলে আসে আমাদের এ বার প্লাস বি, তারপর এটার উপরে কি আছে, নট আছে, তাহলে এই যে নট গেট দিয়ে দিলাম, তাহলে এ বার প্লাস বি, এর উপরে নট। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে নিচেরটা দেখি, একটু মোটা সোটা আছে, স্বাস্থ্যসম্মত। প্রথম হলে এ থেকে নিলাম, তারপরে বি আসলাম, উপরে নট, তাহলে আমরা এই নট দিয়ে দিলাম, অর্থাৎ এটা এ থেকে নিলাম, বি এখানে এখানে রূপ পরিবর্তন করে হইলো, তাহলে বি নট। তারপরে এই দুটা কি আকার আছে, যোগ আকারে, যোগ দিয়ে দিলাম, তাহলে আমার আসলো এ প্লাস বি নট। এখন এ প্লাস বি নট আবার একটা নট আছে, ওকে, এই নট দিয়ে দিলাম। পরবর্তীতে এটা শিখবো হোলবার, আপাতত শিখি নট আছে, এটা তো এখান থেকে নিলাম। এখন এই দুইটার উপরে কি আছে, নট আছে, নট দিয়ে দিলাম। এখন এ বি সি এই তিনটা চলো কি আকার আছে, অ্যান্ড আকার আছে, অর্থাৎ অ্যান্ড গেট আকার আছে, তাহলে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সি থেকে নিলাম, তিনটা চলো কি আকার আছে, অ্যান্ড আকার আছে। আপনি চাইলে একটু উপর নিচু করতে পারেন, আর যদি দেখেন আপনার এটা সুন্দর হয়েছে, তাহলে আপনি এইভাবেই একসাথে নিতে পারেন। তাহলে আমাদের আসে এ বি সি আসে, অর্থাৎ এ একটা চলক, এ একটা চলক, মাঝে কি আছে বলেন তো, অর গেট, তাহলে অর মানে কি, যোগ আকার আছে, তাহলে আমরা এখানে অর গেট অঙ্কন করে ফেললাম। তাহলে আমার আসলো এ প্লাস বি বার, আশা করি দেখতে পারতেছেন অন্ধকারে। তারপর অর গেট যেহেতু, তাহলে অর দিয়ে দিলাম এ বি সি। ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমার, এইখানে এ বি সি উপরে কি ছিল, নট ছিল, তাহলে এ বি সি, এই যে নটটা এখানে একটু মেরে দিই, তাহলে আমার আছে এ বি সি, এই নট, তাহলে এই নট, এই যে এখানে নট। আশা করি বুঝতে পারছেন। এখন চিত্র আছে, আপনি মান বের করবেন, এটা আরও সোজা। প্রথম এ গেছে, এর উপরে আবার কি হয়েছে, নট, তাহলে এই নট দিয়ে দিলাম। তারপরে এখানে বি, এটা কোন গেট বলেন তো, এটা অ্যান্ড গেট, তাহলে এ বার ইন্টু বি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি নট, অর্থাৎ এ নট গেছে, তারপর এখানে কি বি, এটা কোন গেট, অ্যান্ড গেট, অর্থাৎ এ নট বি। এটা আর এটা কি একই, অথবা দেওয়া আছে, অর্থাৎ আপনি চিত্র এইভাবে আঁকতে পারেন, হয়তোবা চিত্র এইভাবে আঁকতে পারেন। দেখে ভয় পেবেন না যে এই চিত্র শিক্ষিত এইভাবে, এখন কেন এইভাবে, দুটোটাই একই রকম। আবার যদি আপনি এটাও চান না, এটাও চান না, তাহলে এটা চান আপনি, অর্থাৎ টান দিবেন আগে দুইটা, অর্থাৎ এ বি, ভাবি যে এটাই দিয়া ভালো, তাহলে
প্রথম টান দিলাম, এখানে এ থেকে গেছে, তাহলে এ নট, তাহলে এবার তারপরে বি, অর্থাৎ আছে এবার বি। আশা করি বুঝতে পারছেন। তারপর 9 নম্বর, এ আর বি গেছে, এটা কোন গেট? অর গেট। ধৈর্য সহকারে দেখেন, পরবর্তীতে আপনি বিস্তারিত ভালো বুঝতে পারবেন। অর্থাৎ এ, আর যেহেতু এটা অর গেট, তাহলে প্লাস বি। আবার কি আছে? নট, তাহলে এ প্লাস বি, এই নট। এখন এটা আপনার পালা, লিখে রাখছি ইউ টার্ন, ইউর টার্ন, তোমার পালা। এটা অবশ্যই করবেন। করার পর 01872230218, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা ছবি তুলে পাঠিয়ে দিবেন। তারপর যদি আপনার কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। ততদিন ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।